চীন ছাড়াও চাইনিজেরা বিশ্বের যে দুটি দেশে সংখ্যাগরিষ্ঠ ও দুটি দেশই ধনী তালিকায় চতুর্থ ও 22তম স্থান অধিকার করে আছে। এতে প্রমাণ করে চাইনিজরা খুব অ্যাক্টিভ জাতি। আর এই দুটি দেশের মধ্যে একটি নাম হচ্ছে সিঙ্গাপুর, যা অর্থনীতিতে চতুর্থতম স্থান অধিকার করে আছে। অন্য একটি দেশের নাম হচ্ছে তাইওয়ান। তো চলেন কিভাবে এই দুই দেশে চাইনিজরা এলো তার একটা হিস্ট্রি জেনে আসি। মূলত 1840 সালের পর ব্রিটিশরা চীনকে শাসন করতে শুরু করে। আর 1840 সালের পরেই ব্রিটিশরা সিঙ্গাপুর দ্বীপটি ক্রয় করে নিয়েছিল এবং সেখানে শুল্ক মুক্ত নৌবন্দর তৈরি করেছিলেন। পাশাপাশি করেছেন আফিমের প্রক্রিয়াজাতকরণের কারখানা। কারখানা করার পর তাদের মনে হলো তাদের বিশাল পরিমাণের শ্রমিক প্রয়োজন। তারা এই শ্রমিকগুলোকে চীন থেকে ধরে এনে প্রায় 6000 কিলোমিটার দূরে সিঙ্গাপুরে নিয়ে আসেন এবং এদেরকে এখানে কাজ করতে বাধ্য করেন। ব্রিটিশরা তাদের কাছে খুব স্বল্প সংখ্যক টাকায় আফিম বিক্রি করতেন, আর তারা পরিবারের কাছে ফিরে না যেতে পেরে মানসিক চাপে প্রচুর পরিমাণে আফিম সেবন করতেন। 1940 সালে একটা গবেষণা দেখা গেছে 2/3 মানুষ আফিমে আক্রান্ত ছিল। সেই থেকে এখানে প্রায় 75% মানুষ চাইনিজ, আর এই দেশটি ধনী তালিকায় চতুর্থ স্থান অধিকার করে আছে। এখন আসি তাইওয়ানে। চীন দেশকে অনেকগুলো জাতি পরিচালনা করেছিলেন বা শাসন করেছিলেন। চীনে সর্বপ্রথম নির্বাচন সংগঠিত হয় 1949 সালে। তবে এর আগে 1911 সালে কিন রাজবংশের শেষ হলে 1 জানুয়ারি 1912 সালে রিপাবলিক অফ চাইনিজ নামের একটি দলের সৃষ্টি হয়। অবশ্যই চাইনিজ কমিউনিস্ট পার্টি আগ থেকেই ছিল। অবশ্যই 1927 সাল থেকে 1939 সাল পর্যন্ত প্রায় টানা এই দুই দলের মধ্যে যুদ্ধ ছিল, যাকে আমরা গৃহযুদ্ধ বলি আর কি। তো 1949 সালে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসলে রিপাবলিক অফ চায়না কমিউনিস্ট পার্টির ভয়ে চাইনিজ ভূখণ্ড থেকে 120 কিলোমিটার পূর্বে মাইন্ড ল্যান্ড নামক একটি দ্বীপে চলে যায়। আজকে যে দ্বীপটির নাম তাইওয়ান। যদিও চীন দাবি করে তাইওয়ান তাদের 23তম দ্বীপ, আর এই দেশ উন্নতির পিছনে সবচেয়ে বেশি ভূমিকা চাইনিজদেরই। ধনীর তালিকায় তাইওয়ান 22তম হলেও সিঙ্গাপুর কিন্তু চতুর্থতম স্থানে অধিকার করে আছে, আর চীন দ্বিতীয় স্থানে। শক্তিশালী পাসপোর্টের দিক দিয়ে সিঙ্গাপুর কিন্তু পৃথিবীর নাম্বার 1। তাহলে দেখা গেল পৃথিবীতে চাইনারাই সব। অথচ আজ থেকে 40 বছর আগেও প্রায় 90% দারিদ্র্য সীমার নিচে বাস করত।